আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পাইসি চিকেন ফ্রাই। খুবই মজার এই ফ্রাইটি খুব ঝটপট এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। এটি ম্যারিনেশন করার পর খুব বেশি সময় রেখে দেওয়ার প্রয়োজন হয় না, তাই হঠাৎ গেস্ট আসলে বা বাচ্চাদের আবদার রক্ষার জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে ওর মধ্যে কিছু অংশ আছে যেখানে মাংসের অংশটা একটু মোটা থাকে, সেগুলোকে আমি এখন একটু কেচে দেব। ছুরি দিয়ে একটু হালকা করে মাংসের মোটা অংশটাকে ছেড়ে দিচ্ছি এবং এক সাইডে আমি হালকা করে একটু কেচে দিচ্ছি। এতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে এবং ম্যারিনেশন করে খুব বেশি সময় না রাখলেও চলবে। এভাবে আমি সবগুলো চিকেন কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। তারপর লেবুর রসটাকে ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব, এতে করে চিকেনের যে এক্সট্রা গন্ধ সেটা আর লাগবে না। এরপর দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদার পেস্ট, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডার যদি না থাকে তাহলে চিকেন কিউবের যে প্যাকেটগুলো পাওয়া যায় তার ভিতরে 2টি বার থাকে, সেটা ভেঙে দিয়ে দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন আমি চিকেনগুলোকে সব মশলার সাথে ভালোভাবে মেখে নিব। আমি প্রায় 5-6 মিনিটের মতো মেখে নিব, এতে করে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে, করে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে। এখন আমি ম্যারিনেশন করা চিকেনগুলো এক সাইডে রেখে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম, সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো পানি এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা স্পাইসি চিকেন, একটু হালকা ঝালটাই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ পাউরুটির গুঁড়ো, 5 পিস পাউরুটিকে গ্রেন্ড করে সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ব্রেড ক্রাম্ব, 1/2 কাপ ময়দা আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ অরিগ্যানো। সবগুলো উপকরণ একসাথে একটু মিলিয়ে নিচ্ছি। এখন একটি চিকেন আমি ডিমের ব্যাটারে দিয়ে দিলাম এবং ভালোভাবে ডিপ করে এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের কোটিংয়ের মধ্যে। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে আমি ভালোভাবে কোট করে নেব, যাতে কোনো অংশ দিক থেকে ফাটা না থাকে। যদি ফাটা থাকে তাহলে ভিতরে তেল ঢুকে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। আমি আরেকটা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব ব্রেড ক্রাম্ব দিয়ে। আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি ভাজার জন্য। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং চিকেনগুলোকে আমি 6-7 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 6-7 মিনিটের মধ্যে আমার চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। চিকেনগুলো ভাজার সময় অবশ্যই চুলার তাপটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা ঠিকমতো হবে না। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এখন আমি সবগুলো চিকেন ফ্রাই তুলে নিচ্ছি। একটা ফ্রাই ভেঙে আমি দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন উপর দিক থেকে কতটা ক্রিস্পি এবং ভিতরে কতটা সফট এবং জুসি হয়েছে। এই ফ্রাইটা করতেও খুব ঝটপট হয়ে যায় এবং খেতেও খুব মজার হয়। আমার বাচ্চার খুবই পছন্দের একটি ফ্রাই। ওদের আজকে ঈদ পার্টি ছিল, বাচ্চাদের জন্য আমি এটা তৈরি করেছি। সব বাচ্চারা খুব পছন্দ করেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, বাসার সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।